ঝালঝাল চটপটে স্বাদের রসুনের চাটনি আচার খেয়েছেন কখনো? জিভে জল আসার জন্য প্রস্তুত হয়ে যান। কোনো রকম চিনি ব্যবহার করা ছাড়াই ইনস্ট্যান্টলি রসুনের আচার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে। যে কোনো খাবারের স্বাদ বাড়াতে এই রসুনের চাটনি আচারের কোনো তুলনাই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। রসুনের চাটনি আচার বানানোর জন্য আমি 50 গ্রাম শুকনো মরিচ 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ইচ্ছে করলে আগের দিন রাতেও মরিচগুলো ভিজিয়ে রাখতে পারেন। এই 1 ঘন্টায় মরিচগুলো ভিজে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা শুকনো মরিচ আর 4 কাপ বা পরিমাণ মতো পানি। এবার চুলার মিডিয়াম আঁচে মরিচগুলোকে সিদ্ধ করে নিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর শুকনো মরিচগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে। এবার মরিচগুলো গরম পানি থেকে তুলে সরাসরি ঠান্ডা পানিতে ট্রান্সফার করে দিলাম। এখন আমি 4-5 বারের মতো পানি চেঞ্জ করে মরিচগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এতে করে মরিচগুলোর ঝাল অনেকটাই কমে যাবে। আমি 5 বার পানি চেঞ্জ করে মরিচগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ করা মরিচগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। যেহেতু রসুনের আচার বানাচ্ছি তাই রসুন তো লাগবেই। একটি বাটিতে নিয়ে নিয়েছি 300 গ্রাম রসুনের কোয়া। এবার রসুনের কোয়াগুলো ব্লেন্ডার জারে অ্যাড করে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের টমেটো আর হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার এই সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুনের পেস্ট। এবার চুলার হাই ফ্লেমে আচারটাকে রান্না করতে থাকবো 5 মিনিটের মতো। তাহলে চলুন এই সময়ে রসুনের চাটনি আচারের জন্য একটা স্পেশাল আচার মশলা তৈরি করে নিই। আচার মশলা তৈরি করার জন্য তেমন কিছুই লাগবে না। নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ আস্ত ধনিয়া, 2 চা চামচ জিরা, 1 টেবিল চামচ হলুদ সরিষা, 1 চা চামচ মেথি আর 2 চা চামচ মৌরি। এবার চুলার লো ফ্লেমে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিব। মশলাগুলোকে অতিরিক্ত ভেজে পুড়ে ফেলা যাবে না, তাহলে পরবর্তীতে আচারটা খেতে তিতা লাগবে। ভাজতে ভাজতে যখন মশলার রংটা হালকা পরিবর্তন হয়ে যাবে আর চারিদিকে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ আচার মশলাটাই আচারে অ্যাড করে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ লবণ আর 1 চা চামচ কালো লবণ। কালো লবণটা হাতের কাছে না পেলে স্কিপ করতে পারেন। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আচারটা রান্না করার সময় চারিদিকে এত সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে যে বলে বোঝানোর মতো না। এখন চুলার একদম লো ফ্লেমে আচারটাকে ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। মাঝে মাঝে অবশ্যই আচারটাকে নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। আচারটা যত রান্না হতে থাকবে আচার থেকে তেল ততটাই সেপারেট হয়ে আসবে। এই রসুনের চাটনি আচারটা তৈরি করতে করতেই যেন মুখে পানি চলে আসে। 20 মিনিট পর আমার আচার রান্না অলমোস্ট ডান। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে আচারের থেকে হালকা টক একটা ফ্লেভার আসবে আর সেই সাথে আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ভিনেগার আচারের সাথে খুব ভালোভাবে মিক্স করে আচারটাকে আবারও ঢেকে রান্না করব জাস্ট 2 মিনিটের মতো। 2 মিনিট পর তৈরি হয়ে গেল রসুনের চাটনি আচার। এখন আচারটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। যাদের আমার মতো মাঝে মাঝে খুব বেশি ঝাল খাওয়ার ক্রেভিং ওঠে তাদের জন্য মাস্ট ট্রাই একটি রেসিপি। আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত দারুণ লোভনীয় একটা আচার তৈরি হয়েছে। এখন থেকে বাসায় বৌয়া বা খিচুড়ি রান্না করলে তাড়াহুড়া করে শুটকি বা নানা পদের ভর্তা তৈরি করার কোনো প্রয়োজন নেই। শুধু এই রসুনের আচারটা থাকলেই বৌয়া বা খিচুড়ির স্বাদ 10 গুণ বেড়ে যাবে। শুধু তাই নয়, রুটি, পরোটা আর ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। যেদিন বাসায় ভালো কিছু রান্না করা হবে না সেদিন আপনি এই রসুনের আচার দিয়েই 1 প্লেট ভাত মন ভরে খেয়ে নিতে পারবেন। জাস্ট ইমাজিন করুন সবজি বা ডালের সাথে এই আচারটা মাখিয়ে ভাত খেতে কতটা দুর্দান্ত লাগবে। এমন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা আচারটাকে ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিলে আচারটা বেশি দিন ভালো থাকবে। আমার বাসায় তো আমি এই আচারটা বানিয়ে বেশি দিন স্টোর করতে পারি না, খুব দ্রুতই শেষ হয়ে যায়। আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এই রসুনের আচারটা বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।